পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দল। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, পিআর পদ্ধতি সংবিধানে বা আরপিওতেও নেই। আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমি আন্দোলন চলে একটা ফয়সালা আসুক, ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না। যদি ওনারা পিআরে যান হবে, ওনারা বুঝবেন না সংসদীয় পদ্ধতি যে আরপিওতে যা আছে, কনস্টিটিউশনে যা আছে। এনসিপিকে কেন শাপলা দেয়া হবে না এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ইখতিয়ার ইসির। এ নিয়ে কোনো ব্যাখ্যাও কাউকে দেবে না বলে জানিয়েছেন তিনি। সবকিছু তো কারণ ব্যাখ্যা করতে হয় না, ইট ইজ এ কমিশন ডিসিশন। কমিশন তো ডিসিশন নানাবিধ বিবেচনায় নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে। সেটি তো আপনারা দিতেই পারেন, যে কোনো কেউ দিতে পারে। সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়তে মাঠে নামে তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে ফাউল করলে সুষ্ঠু ভোট সম্পন্ন করা কঠিন বলে মনে করেন তিনি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নতুন দল নিবন্ধন নিয়ে যেন বিতর্ক সৃষ্টি না হয় এ কারণে আরও যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।